বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করতে দেশে এসেছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুর 2টা 10 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডক্টর ইউনূস। সব প্রক্রিয়া শেষ করে বিকেল 4টা 10 মিনিটে বিমানবন্দর থেকে বের হলে তাকে ফুলেল উষ্ণ অভিবাদন জানান ছাত্র জনতা। পরে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ডক্টর ইউনূসের সঙ্গে বের হয়ে যান। এর আগে ডক্টর ইউনূস দেশে পৌঁছাবেন খবর পেয়ে তাকে অভিবাদন জানাতে সকাল থেকে বিমানবন্দর সড়কে ভিড় করেন হাজারো মানুষ। এদিন সরেজমিনে দেখা যায় বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে ডক্টর ইউনূসকে অভ্যর্থনা জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন মানুষ। কেউ এসেছেন পতাকা ব্যানার নিয়ে, কেউ বা ফেস্টুন, কারো হাতে ফুল, কেউ হাততালি দিয়ে যাচ্ছেন। আমরা চাচ্ছি তারুণ্য নির্ভর একটা কি শক্তি বাংলাদেশের মধ্যে আসুক, বাংলাদেশ এবং গণতান্ত্রিক উপায়ে দেশের সরকার প্রতিষ্ঠা হবে বলে আমরা সেই আশা ব্যক্ত করি। প্রতিটা সেক্টর থেকে যাতে বৈষম্যটা দূর হয়, দুর্নীতিটা যাতে সামনের দিকে আর কোনোভাবে অগ্রসর না হয়, এটাকে যাতে আমরা পুনরায় 0%-এ নিয়ে আসতে পারি, নির্মূল করতে পারি। এই সব জিনিসপত্রগুলো কিন্তু স্যারের সাথে আমাদের আলোচনা করে স্যার কিন্তু আমাদেরকে যদি একটা পথ দেখায়, তাহলে আমি মনে করি যে আমাদের ছাত্র সমাজের জন্য ভালো হবে। এখন যে পুলিশ আছে তাদেরকে আমি আহ্বান জানাবো, ডক্টর ইউনূসের নেতৃত্বে তোমরা যারা নিঃস্ব হচ্ছে তোমরা জয়েন করো। তা আমি পুলিশের একজন রিটায়ার্ড ডিআইজি হিসাবে এবং বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমার ছেলেপেলেদের বলবো, দারোগা, পুলিশ, যারা ইন্সপেক্টর টু ডাউনার আছো সবাই জয়েন করো। আর যেহেতু নতুন আইজি পেয়েছো, অত্যন্ত ভালো আইজি। শুভেচ্ছা স্বাগতম স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। এ সময় অনেকেই বিজয় মিছিল বের করেন। প্রসঙ্গত, ডক্টর ইউনূস বিমানবন্দর থেকে বের হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। এরপর সেখান থেকে রাত 8টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের।